তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক। ডেফিনেটলি আমরা তো 3টা পর্যায়ে নিয়ে আসি জিনিসটাকে, জেলা থেকে শুরু হয়ে মানে তারপর ডিভিশনাল, দেন ফাইনাল আর চ্যাম্পিয়ন রাউন্ড হয়। ওইখান থেকে আমাদের একটা সিলেকশন প্রসেস আছে যেটাতে আমরা কম্বাইন্ড স্কুল ক্রিকেট করি একটা, এবং গত বছর এই টিমটা মুম্বাই ট্যুর করে, এবং আমাদের এটা ইচ্ছা যে আগামী বছর এই যে টিমটা হবে সেই টিমটায় করবো। আমরা এখান থেকে স্কলার দিচ্ছি, 15 জন ছেলেকে স্কলারশিপ দেওয়া হচ্ছে প্রাইম ব্যাংকের থ্রু দিয়ে। তো সেটার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি এই ছেলেগুলো, যেটা ফাহিম বললো এই মাত্র, যে এরা বিভিন্ন এইচ লেভেলেও খেলে, তো সুতরাং আমাদের 19 লেভেলেও কিন্তু অনেকগুলো ছেলে খেলে গেছে এর আগে। আমি যদি রং না হই তাহলে এর আগেও আপনার রাকিবুল, শাহাদাত, দীপু, অভিষেক, তানজিম, সাকিব, মৃত্যুঞ্জয়, তারপরে আমাদের কারেন্ট যে ন্যাশনাল টিম লাস্ট আন্ডার-19 খেলো সেখানে পিয়ান, জিশান, আদিল, রাব্বি, এরা সবাই কিন্তু স্কুল ক্রিকেটেরই প্রোডাক্ট। সুতরাং একজনদের এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলার। তারপর তো এখান থেকে ট্যালেন্ট হান্ট হওয়ার পর আমাদের যেই ডিস্ট্রিক্টের ওই ছেলে ওই ডিস্ট্রিক্ট লেভেলে সে পার্টিসিপেট করছে, অথবা 16 বা 18 লেভেলে, তো সে ভালোভাবেই আমাদের প্রসেসের মধ্যে আছে। এবং আমাদের বিসিবিরও যথেষ্ট পরিমাণ আমরা এমফেসাইজ করি যে কারা আমাদের ট্যালেন্ট। সুতরাং আমরা ট্যালেন্ট এখন, তারপরে যে আমরা মিস করি না সেটা আমি বলবো না, মিস হয়, এদের মধ্যেও হয়, বাট তারপরে আমরা এখন অনেক গুছানো ডেভেলপমেন্ট। আমার মনে হয় যে আমাদের ট্যালেন্ট মিস করার এখন প্রক্রিয়াটা খুব ডিফিকাল্ট, আমরা সহজে মিস করবো না আসলে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের আসলে না হলে স্কুল ক্রিকেটটা আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। আপনি দেখেন এটা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে, যখন তখন মানে মিরপুর স্টেডিয়ামে যে এই সাপোর্টটা আছে যে বৃষ্টি হলে আবার আধা ঘন্টা পর খেলা শুরু হতে পারে, আর আমরা যেসব ভেন্যুতে খেলবো সেই সব ভেন্যুতে কিন্তু ইটস ডিফিকাল্ট ভেরি। আপনি যদি যান যে আমাদের ভেন্যুগুলোর দিকে তাকান, যে আমরা এইবার যেই 14টা ভেন্যুতে খেলবো, ইটস লাইক সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে খেলবো, খুলনাতে আমরা নড়াইলে খেলবো, বরগুনাতে খেলবো, গোপালগঞ্জ, মাদারীপুর, শেরপুর, কিশোরগঞ্জ, এখানে কিন্তু আমরা একবার ঝড় উঠলে কিন্তু আমরা বৃষ্টি হলে আমার মনে হয় খেলা পোস্টপোন করা ছাড়া কোনো উপায় থাকবে না। তো দ্যাটস ওয়াই হয়তো আমরা অনেক কিছু মাথায় রেখে টুর্নামেন্টটা করছি। উই রিয়েলি সরি ফর ইট, বাট এগেইন আমাদেরকে টুর্নামেন্টটা করতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আসলে। আর এটাও ভালো প্রশ্ন আমার মনে হয় যে ইমতিয়াজ আছে আমাদের মাঝে আজকে, ইমতিয়াজ ছেড়ে 15 জনের মধ্যে আছে স্কলারশিপে পাবে। অবশ্যই লেগ স্পিনার নিয়ে আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে। 80 জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার, ট্যালেন্ট হান্ট করেছি, এবং শাহেদ কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে গিয়েছে সত্যি কথা বলতে। ওকে আমরা ফরিদপুর বলেন, রংপুর বলেন, রাজশাহী বলেন, সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে, ও গিয়ে গিয়ে কাজ করে ওখান থেকে ট্যালেন্ট আমরা বের করেছি। আপনি যদি সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খুব ভালো ফলো করেন তাহলে দেখবেন ওইখানে একটা স্পিনাররা 10 ওভারে 18 রান দেয় বা 15 রান দেয়, মানে এখন উইকেট থেকে তারা লেগ স্পিনার, লেফট অফ স্পিনারদের ডোমিনেশন থাকে, রাইট? তো ওইখানে তারা খেলাতে চায় না। বাট এটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আমাদের ক্লাব অফিসিয়ালদেরকে এটা বুঝতে হবে, বোঝাতে হবে যে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার। আজকে যদি আপনি রিশাদকে দেখেন, রিশাদকে ধরেন 3 বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না। এই বছরও আমার সাথে আবুনিতে ছিল, গত বছর আবুনিতে ছিল। আমার আবুনি যেভাবে স্ট্রং দল, সেখানে আমি ভাবলাম যে রিশাদকে এখানে খেলা ডিফিকাল্ট। তো আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যে তো ও যাতে রেগুলার খেলে, এই শর্টটি আমি ছাড়তে রাজি হয়েছি। এবং রিশাদ খেলেছে, এবং রিশাদ কিন্তু মাশাআল্লাহ 10টা ম্যাচ খেলে প্রায় 23টার মতো উইকেট পেয়েছে। শাহিনপুকুরে অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল। তো একটা লেগ স্পিনার যে একটা ম্যাচ উইনার, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমি ক্লাব অফিসিয়ালদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন, হয়তো বা একদিন খারাপ করবে ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ উইনার হবে। তো এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেন অ্যাজ এ লেগ স্পিনার, বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না, খেলে ক্লাবগুলো। তো এই ক্লাবের অফিসিয়ালদের নিড টু বি ইন্টারেস্ট অন দ্য লেগ স্পিনার, যে তারা কীভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে। একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তাহলে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। তো আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে, আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই 19-এর ছেলেরা যাবে তখন হি উইল বি মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল, সত্যি কথা বলতে গেলে। প্রথমে আমি থ্যাংক ইউ, আমার মনে হয় এটাও ভালো কোশ্চেন। আমরা এইজ লেভেলে আন্ডার-16 আমরা 3-ডে ম্যাচ খেলি, আমরা 18-এ আমরা 4-ডে ম্যাচ খেলি। আপনি জানেন যে YCL হয়, 4-ডে ম্যাচ খেলি। আর শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। তো ওখানে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশের ওরকম খেলা হয় না। সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চারিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকেই খেলা হচ্ছে। সেটা ওই লাল বলের যে একটা চর্চা, ওই চর্চাটা কিন্তু
কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম, তারপর ডিপিএল চলছিল, ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি, তো আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল? সবাই ডিপিএলে ম্যাচ খেলছিল, তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি। তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক, এবং সেটাই হয়েছে আসলে। তো আমার মনে হয় এখানে আরও আমি বলতে চাই যে টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা উচিত ছিল, যেহেতু দুটো টেস্ট ম্যাচ ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের হোম কন্ডিশনে খেলা। টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলে ট্রেনিং করতে। কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন, বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। আমি মনে করি এটা জাস্ট প্রিপারেশনের অভাবের জন্য আমরা পারফর্ম করি নাই। তো আশা করি যে বিসিবি থেকে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে যে সামনে ইন ফিউচার আমাদের লাল বলের ছেলেরা হয়তো বা এই প্রিমিয়ার লিগের পরে একটা রেস্ট নিয়ে তারপর তারা বগুড়া কিংবা রাজশাহী চলে যাবে ফলে লং ট্রেনিং ক্যাম্পের জন্য। ওইসব যদি হয় তাহলে আমি বলতে পারবো যে ইনশাআল্লাহ আগামীতে সামনে এই বছর যেসব টেস্ট ম্যাচ আছে সেখানে বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।